আমার বিয়ের ভাবনা ভেবে ভেবে দাদা গো পাগলো আমার মাথার চুল কবে গুরু ফুটবে বলো আমার বিয়ের ফুল কবে গুরু ফুটবে বলো আমার বিয়ের ফুল আমার বিয়ের ভাবনা ভেবে ভেবে ওই আমার বিয়ের ভাবনা ভেবে ভেবে পাগলো আমার মাথার চুল কবে গুরু ফুটবে বলো আমার বিয়ের ফুল কবে গুরু ফুটবে বলো আমার বিয়ের ফুল কবে গুরু ফুটবে বলো আমার বিয়ের ফুল দাদা এই বিয়ে চিন্তা করে করে আমার মাথা চুল পেকে যাচ্ছে কিন্তু আমার বিয়ে হচ্ছে না দাদা বিয়ে হচ্ছে না না বলবো না দেখাশোনা ঠিক হয়ে যাচ্ছে পাকা দেখা ঠিক হয়ে যাচ্ছে বিয়ের দিনও ঠিক হয়ে যাচ্ছে কিন্তু মেয়ের বাবার বাড়ি থেকে ফোন আসতে বিয়ের দিনে বলে সে মেয়েটা কোন ছেলেটা নিয়ে পালিয়ে গেছে দাদা পরে খবর টবর নিয়ে দেখা যাচ্ছে আমার জাততো ভাইয়ের সঙ্গে সেই মেয়েটা চলে এসেছে তাহলে আমি এখন বুঝতে পারছি আমার ওই জাততো খুঁড়তো ভাইদের জন্য তো আমার বিয়েটা হচ্ছে না হ্যাঁ এই তারা কোথায় গেল রে আমার জাততো খুঁড়তো ভাইরা যা লেগেছে এরা আমার বিয়ে করতে দেবে না এরা যা শুরু করেছে তোদের কি ইচ্ছা নেই না কি রে কোথায় কি বন্ধু হ্যাঁ বন্ধু তুই আমার বাঁচা তোর গলায় মালা কেন কি হয়েছে তোর এই মালা তো যতই জ্বালা কেন কি হয়েছে কি জানিস বন্ধু হ্যাঁ আমার বাবা বলেছে কি যতদিন না নিজের পায়ে দাঁড়াবি ততদিন তুই বিয়ে করবি না আর এই যে মেয়েটা আমাকে ভালোবাসি এই কাঠের পুতুল ওও আমাকে খুব ভালোবাসে এ বলেছে আমার দুদিনের ভিতর যদি না বিয়ে করো আমি বিষকে আত্মহত্যা করে মরবো মরবে মরবে বলেছে আমি চিঠি লিখে দিয়ে যাবো আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী তুই ওর সঙ্গে মরবি না রে বন্ধু কি বলিস ওই ভয় ওকে বিয়ে করেছি আর বাবার ভয় এখন বাড়ি নিয়ে যেতে পারবে না বউটা তোর বউ হিসেবে রেখে দিতে চায় তোর কি মাথাটা খারাপ হয়ে যায় নাকি এই মালা আর এই বউ যদি আমার মা দেখেছে আমার মা যা পেশার মেয়ে আমার মেরে ফেলে দেবে জানিস এই এ তালায় মারবো কানের ও তালা তো ধোঁয়া বেরোবে বুঝতে পারছিস না বন্ধুরা বিয়ে করলে বন্ধুরা সে ঠেকায় না তুই যখন ঠেকাবি তা মালাটা পড়তে আমার অসুবিধা কি দিয়ে পরে নি দেখো কিন্নি আমার বন্ধু খুব ভালো ছেলে ওর সঙ্গে সংসার করবে ও তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে আচ্ছা তুমি যে তোমার বন্ধুর কাছে আমাকে রেখে যাচ্ছ তোমার বন্ধু আমার কোনো ক্ষতি করবে না তো ক্ষতি হ্যাঁ ক্ষতির কথা বলতেছো বন্ধু বন্ধু আমার বন্ধুর কথা ক্ষতি বলছো গিন্নি তুমি শুনলে অবাক হয়ে যাবে ওই যে গত বছর আমরা ওই বটতলা যে রথ হয় ওই রথে দুই বন্ধু ঘুরতে গেছি মেলাকে এটা খাচ্ছি ওটা খাচ্ছি এটা খাচ্ছি সেটা খাচ্ছি মেলা প্রায় শেষের পথে কি মনে হলো চপ দোকানতে দুটো চপ কিনে আর বন্ধুর হাতে ধরতে দিচ্ছি আর এ গল্প সে গল্প করতে করতে যে যার বাড়ি সে তার চলে গেছি এক বছর বাদে মনে উঠেছে যে বন্ধুর কাছে আমি চপ রেখেছিলাম আমি বাড়ি থেকে ছুটে ছুটে এসে বলছি বন্ধু 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 আমার চপ ও চালে গুঁজে রেখেছিল সেইখান থেকে পেড়েই না আমার হাতে ধরিয়ে দিল ঠোঁয়া খুলে দেখি যেরাম চপ সেরাম আছে ও দাঁতে কাটে না ও যদি না চপ দাঁতে কাটে তা তোমার মতন মেয়ের কি ক্ষতি করবে বাবা তোমার বন্ধুর উপরে এত বিশ্বাস বিশ্বাস নয় প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে পড়েছি ওর মতো ছেলে হয় না তাহলে বন্ধু তোরা সংসার কর আমি মাঝে মাঝে শ্যাম বয়সে গালগাল করবো তার আগে আমি আসছি তোর গোলায় মারা কেন মতো বিয়ে করেছে তুই চুপ কর তোর কথা শুনলে আমার গা জ্বালা করে তুই বিয়ে করেছিস আমার একটা মাত্র ছেলে আমার কত স্বপ্ন ছিল কত আশা ছিল আমি ধুমধাম করে বিয়ে দেবো তুই আমার সব আশায় জল ঢেলে দিচ্ছিস এই বিয়ে আমি মানি না যা বেরো গিয়ে বিষ খাবি না গলায় ধরে মরবি তোর মা ভালো থাকবে না 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 কোচ তুই ঠিক বলেছিস বাবা তা কোথায় বিয়ে করছিস কালীঘাটে তো কি কালীঘাটে কালীঘাটে কোন কেউ বিয়ে করে না কেন ওখানে কোন জাতের লোক বাবা সে বসে আছে ওই বিয়ে আমি মানি না মানে ওই বিয়ে মানে না মানে তোদের ঘরে তুলে নেবে ফ্যাশন তুই কথা বলিস দেখ কোচে আমাদের ঘরে সত্যনারায়ণ ঠাকুর আছে সত্যনারায়ণ ঠাকুরকে আমি সিঁদুর দিচ্ছি তুই বৌমাকে পরিয়ে ঠিক আছে আমি বলছিলাম কি মাসিমা শীতিতে যখন একবার সিঁদুর উঠে গেছে আর দ্বিতীয়বার পরিয়ে লাভ নেই তুই চুপ কর তোর কথা বলা একটু সহ্য হয় না তোর কথা শুনে আমার গা জ্বালা করে দেখ কোচে আমি সিঁদুর টানতে যাচ্ছি তুই বৌমাকে পরিয়ে দি ঠিক আছে দেবো হ্যাঁ পরিয়ে দেবে তুই আমার বউ সিঁদুর পরাবি কেন বন্ধু তুই মায়ের দুটো হাত ধরে দিবি ধর বাবা ধর দিয়ে পরিয়ে দে বাবা আর সিঁদুর তুলে তো দুটো হাত ধরে পায়ে ধরেছে বলতো এই যে যাতে সিঁদুর তুলে আয় তুই দেখ কি দেখি পরাবি তো ও বাবা কো সিঁদুরে পড়ে না যা 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 আমি বলছিলাম কি মাসিমা অমঙ্গল হয়ে গেছে আর শীতিতে সিঁদুর দিয়ে লাভ নেই এই আমি কিছু দেখি না তুই তো ধাক্কা মার সিঁদুরটা তো ফেলা দিচ্ছি ফেলে দিচ্ছি এ বন্ধু ওই পড়া সিঁদুর তোর বইয়ের মাথা তুলে দাও আগে পড়া দিচ্ছি আমার বইয়ের মাথায় সিঁদুর তুলে দিচ্ছি দেখ কোচে তোদের বিয়ে হয়ে গেছে আমাদের পাশে বাড়ি কানি ঠাংমা আছে কানি ঠাংমার পাইতে দিচ্ছি তোদের ফুলসজ্জাটা সেরে দেবি আর কানি ঠাংমা এসে কি করবে আমি তো আছি ফুলসজ্জাটা সেরে দিচ্ছি
তুই বেটা ছেলে কি জানিস? হ্যাঁ বেটা ছেলে কি জানি, আমাদের পাড়া যত ফুলসজ্জা হয় সবকে আমি সেরে দিই। এই, ওটা মেয়েদের কাজ, ওটা ছেলেদের নয়। ছেলে মেয়ে এখন সমান অধিকার, যে কেউ করলে হলো। হ্যাঁ এই তুই চুপ কর, তোর কথা শুনে আমার গা জ্বালা করে। হ্যাঁ। দেখ কোচে, তোর কানে ঠামা পাইতে দিচ্ছি, তোদের ফুলসজ্জাটা সেরে দেবে। হ্যাঁ যাও যাও। দেখ কোচে, কি বন্ধু বন্ধুর জায়গা থাকা ভালো। বন্ধুর এসে ইদ্রুমি আমি পছন্দ করি না। এ বন্ধু তোর মায়ের সব ইঁদুরি ফিদরি বলতে কেন? তোর এত জ্ঞান কম কেন? কেন? আমার মার এই ঘর তো এই ঘরে যাওয়ার সময় দিতে পারছি না, ছুটিকে পুরো জড়ি ধরতেছি। আমার বউ জল ধরবি? আমার বউ। ও বাবা বুঝতে পেরেছি, এখন বউটা তোর হয়ে গেছে। তবে বন্ধু তোরা ফুলসজ্জা কর। তুই এবার কেঁদে কেঁদে মর। আমি বললে তোর খুব ভালো হয়, বুঝতে পেরেছি। তুই বসে ফুলসজ্জা তোর খুব আনন্দ হচ্ছে। দেখ বন্ধু আমি চলে যাবো, যা। যাওয়ার আগে একটা হাম খেতে হবে। যাবো হ্যাঁ। তুই একটু সাইড হাম বইয়ের একটা চুম খেয়ে চলে যা। এই এখানে বাপি বসে আছে, তোর মুখ ওগুলো দেবো। এই দেখো আমি চলে যাচ্ছি। আচ্ছা কেঁদে কেঁদে একটা হাম খেয়ে চলে যাচ্ছি। যাও যা চলে যা, আর আসিনি। আচ্ছা দিদিরা তোমরা ও বাবা তো সেটা সুন্দর ভাই আসো ভাই যা। এই তুই ওরা হাঁকছিস কেন? কি করবে? আমি বলি ওরা কি করে ফুলসজ্জা করে দেখবো বলে চলে এসেছি। আড়ালে বসে থাকবো বলে দেখ, তুই দেখ আমি চলে যাচ্ছি না। হ্যাঁ তোর মার মতো তোর রাগ দেখতে পাচ্ছি। হ্যাঁ মা যেরকম রাগিয়া ছেলে ওর হচ্ছে, তুই ফুলসজ্জা করবি বলে তো খুব আনন্দ হচ্ছে। আমি বুঝতে পেরেছি, তোর ডিস্টার্ব করবো না। কাঁদিনি, যা। গিলে আমি চলে যাচ্ছি। যা। তোরা তাহলে ফুলসজ্জা করো, এই ঘরের ছেলে ঘরে চলে যা কাঁদিনি, যা বেরো। আর আচ্ছা দিদিরা তোমরা বলো, একটা মেয়ের ফুলসজ্জা হলো মধুরা, হ্যাঁ। কিন্তু আমার এমন কপাল ফুলসজ্জা দিনের সামনে নাই। আমি তো আছি তো না কি? তার মানে তা তুমি এত খারাপ দিকে নিচ্ছ কেন? দেখো পাড়ার সমস্ত লোক জানবে আমরা দুজনে স্বামী স্ত্রী, এমনকি আমার মা জানবে আমরা দুজনে স্বামী স্ত্রী। শুধু আমরা দুজনে জানবো আমরা দুজনে স্বামী স্ত্রী নয়। সবাই একভাবে ফুল সজ্জা করে সারা রাত ঘুমিয়ে মরে গেছে, আর আমরা আজকে এমন ভাবে ফুল সজ্জা শুরু করব, নিজেরা তো ঘুমাবো না, আর বাড়ির আশেপাশে যারা থাকবে তাদেরকেও ঘুমাতে দেব না। আরে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত। আসবে ঘরে খোকন সোনা, গদি দেবে আমার মুখটা পড়ে যাবে। যখন জাগবে ঠাকমা, ও ঠাকমা, ও ঠাকমা, আমি হব ঠাকমা, ও ঠাকমা, ও ঠাকমা, আমি হব ঠাকমা। আসবে ঘরে খোকন সোনা, গদি দেবে আমার মুখটা পড়ে যাবে। যখন জাগবে ঠাকমা, ও ঠাকমা, ও ঠাকমা, আমি হব ঠাকমা, ও ঠাকমা, ও ঠাকমা, আমি হব ঠাকমা। আর ঠাকমা কোথায়? আর ঠাকমা হচ্ছি। 3 বছর আমার ছেলের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি নাতি নাতি মুখ দেখতে পেলাম না। শুধু কি আমার বৌমার আমি কত ভালোবাসি। আমার বৌমা যখন যেটা চায় আমি তখন সেটা দিই। আমার বৌমা আসুক, এলে বলবো আমার নাতি চাই, নাতি চাই, নাতি চাই। ও মা আজকে কি রান্না হবে? রান্না নিকুচে বেড়াচ্ছে। ও মা কেন? আজকে থেকে 4 মাস খাওয়া বন্ধ। আরে বাবা তার কারণটা তো বলবে। নাতিটা কবে দিচ্ছ? তা তুমি আমাকে বলছো, যা বলো তোমার ছেলেকে বলো। ঠিক আছে আমার ছেলে আসুক, এলে বলবো আমার নাতি চাই। কি ব্যাপার? কি ঘরের ভিতরে চা চাই চলতে কেন? কি চা চাইটা চলতে শুনি? দেখ কোচে, কি হয়েছে? আমার একা একা থাকতে ভালো লাগে না। কেন? তুই বল তো কবে আমার নাতি নানি দিচ্ছি? তার নাতি নাতনি কি রাস্তায় ঘুরতেছে, আমি এনে হাতে তুলে দেবো? একটা বাচ্চা নিতে গেলে কত খরচ জানো? খরচাটা কি তুই করবি? খরচাটা তুমি গেলে ঝামেলাটা কে নেবে? কে? হ্যাঁ কে নেবে ঝামেলা? ওই মেয়েটার গর্ভেতে যেদিন থেকে বাচ্চাটা আসবে সেদিন থেকে ওই মেয়েটাকে তুমি হসপিটালে নিয়ে যাও আর আনো, নিয়ে যাও আর আনো, একটা ঝামেলা। যখন বাচ্চাটা হবে সিসার করতে হবে, সে 1030 টাকা জমা করতে হবে, সে একটা ঝামেলা গেল। আর ওই বাচ্চা 5 বছরের পর 5 বছর অবধি তুমি শুধু ডাক্তার বাড়ি নিয়ে যাও আর আনো, নিয়ে যাও, ঝামেলা কে নেবে? তোরা তো টেনশন করতে হবে না, সব খরচা আমি করি। ঠিক আছে খরচা তুমি করলে, ঝামেলা তুমি নিলে, আমার কোনো ঝামেলা নেই। বাচ্চা নেওয়ার সময় হলে বাচ্চা নেওয়া হবে, অসুবিধা কি হয়েছে? তা বউটা কি আমার? বাবা তুমি একটা জিনিস বুঝতে পারছো না, কেন শুধু আমার সঙ্গে গন্ডগোল করতে যাচ্ছ? দেখ কোচে, তোর সংসার তোরা কর, এই সংসার থেকে আমি এই চলে যাচ্ছি। মাসিমা গোপাল এসেছে, গোপাল। ওই সে কালপিতা চলে আইছে, ও দেখলে আমার শরীর জ্বালা করে। এই তুই কি করতে আইছিস? আমাদের বাড়ি সবজি হচ্ছিল, ওই বেগুন হয়েছিল, উচ্চ হচ্ছিল আর মূলো হয়েছিল। আমি তো মূলো দিতে এসেছি।
তুই মূল্য দিতে আইছিস? হ্যাঁ। তা থাকবি না চলে যাবি? তা ও তো মূল্য নিয়েছে, থাকবে বলে তো চল যাবে কেন? এই, ও কোথায় থাকবে? কেন? আমাদের দুটো ঘর, হ্যাঁ। একটা ঘরে তুই আর বৌমা থাকি, থাকি। একটা ঘরে আমি থাকি। হ্যাঁ। ও থাকবে কোথায়? ও থাকবে কোথায়? তোমার বৌমা একদিকে থাকবে, আমি মাঝখানে থাকবো, আমার পরে আমার বন্ধু থাকবে। তোর মুখে মেরা মুখ ভেঙে দেব। মাসিমা শোয়াটানে যত গুলোচ্ছি, আমরা বড় ছেলে কে কোথায় শুভ আমরা আমাদের দেখতেছি, তোমার আর তো কেন গরম করতেছে বলো তো? এই করছে তুই থাকবি বলছিস যেখানে, তোর আমি বারান্দা বিনা করে দিচ্ছি, তুই আমার পিছন পিছন চলে যা। হ্যাঁ, আমি সবজি নিয়ে বারান্দা শোবো, আমি বন্ধুর কাছে শোবো বলে এলো। হ্যাঁ। হ্যাঁ বন্ধু, আমি চলে যাচ্ছি, আমি থাকবো রে। বাবা, যা চলে যা, মা বারান্দা বিছানা করেছে, বারান্দায় গিয়ে শুয়ে পড়বি। আর মা ঘুমিয়ে পড়লে তুই রাত্রে উঠে চলে আসবি। চলে আইবো? দরজা খোলা থাকবে, যা চলে যা। হ্যাঁ, দুটা খোলা থাকবে। হ্যাঁ। তাহলে বইয়ের কাছে চলে আইবো। হ্যাঁ। তাহলে বলতে আমি আসি, হ্যাঁ, এই না হলে বল। হ্যাঁ যা চলে যা। তা তুমি দাঁড়িয়ে আছে কেন? গিয়ে শুয়ে পড়ে যাও। আচ্ছা ঠিক আছে। দরজা খুলে রাখবে, বন্ধু কখন আসবে ঠিক নেই। এই দেখে দেইরা আছে কেন, ঢং মায়ের সব আচ্ছা জিনিস জেনেছি রে নিগম, তুই আমার মাথা খাবি বলে এনেছি না। শালা এরকম জিনিস নিয়ে সংসার করতে পারে মানুষ? না না, এরকম গল্প শুনেছি, কেউ বিয়ে করে পরের কাছে রেখে যায় বউ, তাহলে ওর জন্য আমার শরীর খারাপ হয়ে যায়, না ঘুমিয়ে শরীর চিন্তায় খারাপ হয়ে যাচ্ছে। দাদা রাত হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ি, তারপর সকালবেলা কথাবার্তা হবে। আসতে মনে নেই, তা সারা হচ্ছে মনে হয়, কি ব্যাপার? দিদি গো, আমাদের কচি বন্ধু গোপাল, ওর চলাফেরাটা আমার একদম ভালো ঠেকছে না। ও আমাদের বাড়ি আসলে আমাদের বৌমার সাথে কেমন যেন ফুসুর ফুসুর গুজুর গুজুর করে গল্প করে, আমার যেন কেমন সন্দেহ হয়। তবে কিন্তু হ্যাঁ, আমি ঘরের সম্মান বাইরে বেরোতে দেবো না, সারা ধরে এই দোলের গোড়ায় শুয়ে থাকবো। ওরে বন্ধু গোপাল, তোর তো ভেঙে দে এবার কপাল। আমি দরজা খুলে রেখে রাখলে কি হবে রে? আমার মা তো এসে দরজার সামনে শুয়ে আছে, তোর তো মনে হয় তোর বইয়ের কাছে আসা হবে না। দেখ বন্ধু, আমার কর্মটা আমি করে থুয়েছি, তুই কিভাবে আসবি না আসবি তোর ব্যাপার। আমি ঘুম লেগেছে, আমি শুয়ে পড়ি, তারপরে সকালে কথা হবে। যা দাদা, মাসিমা কি বেসাড় মেয়ে, ঘরে জাম্পার ফেলে দিয়েছে। উনি কি বুঝেছে জানিনি, জাম্পার ফেলেছে। দাদা ঘুটঘুটে অন্ধকার, আমি আমার বইয়ের কাছে আসবো। দাদা দেয়াল ঘষে ঘষে আসতেছি, হাত মেরে মেরে দেয়ালে মাথা লেগে মাথা আলু হয়ে গেছে। বউটা যে গেল পরের কাছে রেখে এবারে কষ্ট করতে হচ্ছে। এই শেষ দেয়ালটা দেখবো, যদি খুঁজে পাই থাকবো, আর নাহলে ঘরে চলে যাবো। দেখি হাত মেরে মেরে আর পা মেরে মেরে যাবো, নাহলে মাথা লাগতে চায়। এই কে রে? তুই এত রাখ কেন? হিসু করবো, হিসু। হিসু হিসু হিসুটা এদিকে নয়, হ্যাঁ। হিসুটা ওই দিকে। হিসুটা ওই দিকে? হ্যাঁ। ও মাসিমা, আমি হিসু করে যাচ্ছি, তুমি তোমার গিয়ে শুয়ে পড়ো। চল তোর বাথরুমে দিয়ে আসবো। কেন তুই আমার বাথরুমে দিয়ে আসবে? তুই বাথরুম জানি না, তুমি জাম্পারটা কেন ফেলেছো বলো তো? দাদা, আমার বন্ধু যারে অবস্থা, তো আমার মা তো মনে হয় মেরে ফেলে দেবে। এই তুই ওরকম করতেছি, আমার মার কি মেরে তুই সেরে দেবি বলতি নাকি রে? তুই দাদা আসতে পারিস, আসবি না আসবি, রাত অনেক হয়েছে, ঘুমে আমার চোখ জুড়িয়ে আসতে, শুয়ে পড়ি, তারপরে কথা হবে। যা। হে বন্ধু, এই তুই আবার চলে এসেছি? তাই কি ঘুমাচ্ছি? কেন? তোদের বালিশ কাঁথা সব ছিঁড়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বলে আর বইয়ের কাছে যা হবে না, যখন সব ছিঁড়ে দিয়ে চলে যাবো। সব না, তোর মা ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগে তো পালিয়েছি আবার। হ্যাঁ, তোর দরজা খোলা আছে, যা চলে যা। চলে যাচ্ছি। হ্যাঁ, তবে এই ইশারা করলে ছুট মারবি, চলে যা। ও বাবা, আমি ছুটে 1 নম্বর আইয়া করে পালিয়ে আসবো। যা চলে যা। কি আশ্চর্য ব্যাপার দেখেছো? হ্যাঁ, ও গিন্নি, হ্যাঁ? এই যে কাঠের পুতুল, মোরা কাঠ শুয়ে আছে না কি রে? এ ভেবেছে এর বোধা স্বামী আসবে না। ও নক্কি ওটো, তোমার নারায়ণ আছে গো, কিন্তু সাড়া দেয় না। এ চিমটি কাটবে। চিমটি কাটছো কেন? চিমটি কাটবো নি, তা তুমি উঠবে তো? আমি তো চলে এসেছি। মা ঘুমিয়ে গেছে? হ্যাঁ, মা ঘুমিয়ে গেছে, সেই সুযোগ চলে এসেছি। দেরি করলে হবে না, তাড়াতাড়ি খুব একটা বড় দেখে হাম দাও, হাম খেয়ে আর চলে যাবো। গোপাল রে, গোপাল পালা রে, পালা গোপাল, করিসনি আর মাখন চুরি, যতটা ঢুকে গেছে ধরবে যে তোর জারি জুরি, যতটা ঢুকে গেছে ধরবে যে তোর জারি জুরি, যত
শ্রোতা ঢুকে গেছে ধরবে যে তোর জারি জুড়ি। এ বন্ধু তোর বন্ধুনি হাতটাগুলো যন্ত্রণা হচ্ছে, টিপে দে টিপে দে। নাই ভালো টিপতে পারে, টিপে দিচ্ছি না। টেপো বন্ধু গোপাল টেপো। আর কোথায় কোথায় টিপতে বাকি আছে দাও, টিপে দাও। তুমি জানো ওই মেয়েটা যেদিন থেকে বিয়ে করিস সেদিন থেকে আমার জীবনটা পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে। তোর বন্ধু পাপড়িতে কিছু কথা দেখি নাকি? তুই একটা পুরুষ, তুই একটা কাপুরুষ। এই রাতের অন্ধকারে মাগো বন্ধুর ডাকি ঘরে, মাগো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে। আচ্ছা মাসিমা তুই না ভুল বুঝছো কেন? বন্ধু ডেকেছে বলে তবে তো আমি এসছি। এই রাতের অন্ধকারে মাগো বন্ধুর ডাকি ঘরে, মাগো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে, মাগো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে। তুই আমার কি বোঝাবি রে? কি বোঝাবি রে? আমার সঙ্গে কোনো কথা বুঝতে চাচ্ছ না? আমার সঙ্গে শুধু ঝগড়া করতে চাচ্ছ? আর সিগন্যাল না পেলে ঘোরাবে আন্তনা। তুই কোথায় আনটনা ঘোরাচ্ছি? কোথায় আন্তনা ঘোরাতে হবে? প্রতি বাড়ি তো ডিশ আন্তনা বসানো আছে, তা টিভি যদি না সিগন্যাল আছে আন্তনা ঘোরাতে হবে না। বন্ধু বইয়ের সাথে করবো কেন নোংরামি? বিশ্বাস করো না মা জানে ওর কোন স্বামী। কোনটা? ও 3 বছর সংসার করতেছে, ওর অরিজিনাল স্বামী কোনটা ও নিজে জানে না। মিথ্যা বলো না মা ভাই যেখানে। আর সিগন্যাল না পেলে ঘোরাবে আন্তনা। বন্ধু বইয়ের সাথে করবো কেন নোংরামি? বিশ্বাস করো না মা জানে ওর কোন স্বামী। নিজের চোখে দেখেও বিশ্বাস নাই করে, নিজের চোখে দেখেও বিশ্বাস নাই করে। এই রাতের অন্ধকারে মাগো বন্ধু ডাকি ঘরে, মাগো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে, মাগো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে। তুই আমার কি বোঝাবি রে? হ্যাঁ কি বোঝাবি রে? তুমি আমার কথা কোনোদিন বুঝতে চেয়েছো না শুনতে চেয়েছো? শুধু আমার সঙ্গে তো ঝগড়া গন্ডগোল করার জন্য এসেছো। দোস্ত দেবতার কপাল আমার খারা। আরে ও সময় হলে কাশি খেতে হবে শিরা। তুই কোথায় শিরা দিচ্ছি, কাঁদ দিচ্ছি বাবা? কোথায় দিচ্ছে কার দিচ্ছে? তা যদি কাশি হয় শিরাম না খেলে তোমার রোগ কি সারবে? সত্যি নারী হয়ে বলছি পাপ আমি করি। দুটো বিছানা থাকে পাতা তুমি কি দেখনি? হয়েছে দেখ, আমি মনে করি গরম পড়েছে, ছেলে বউ মা আলাদা থাকে। কেন থাকে তুমি কি আমার কাছে কোনদিন জানতে চেয়েছো? দোস্ত দেবতার কপাল আমার খারা। আরে ও সময় হলে কাশি খেতে হবে শিরাম। সত্যি হয়ে বলছি পাপ আমি করি। দুটো বিছানা থাকে পাতা তুমি কি দেখনি? শুভ বলে এমন বন্ধু থাকুক প্রতি ঘরে, শুভ বলে এমন বন্ধু থাকুক প্রতি ঘরে। এই রাতের অন্ধকারে মাগো বন্ধুর ডাকি ঘরে, মাগো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে, মাগো তুমি বোঝো না ভুল বোঝাই কেমন করে। আমার বুঝতে হবে না, যা বুঝার আমি বুঝে গেছি। না তুমি এখনো কিছু বুঝতে পারো না। তুমি কি বুঝেছো? বউটা কি আমার নাকি? তো ওটা কার বউ? এই যে বুক সে কি তোর 3 বছর এক ঘরে আছে? হ্যাঁ। আমি জানতে পারলাম না ওটা তোর বউ না। আমি নিজে বুঝতে পারছি না কার বউ। আমি নিজে সংসার করতেছি। বন্ধুর বাবা বন্ধুকে বলেছে যতদিন না নিজের পায়ে দাঁড়াবি ততদিন তুই বিয়ে করতে পারবি না। আর এই মেয়েটা বলেছে 2 দিনের মধ্যে যদি না বিয়ে করে তাহলে ওই মেয়েটা আত্মহত্যা করবে। শুধু আত্মহত্যা করবে না, আত্মহত্যা করার আগে লিখে দিয়ে যাবেন ওই মেয়েটার মৃত্যুর জন্য আমার বন্ধু দায়ী। ওই জন্য তো বউ সাজিয়ে কায়দা করে আমার বউ সাজিয়ে আমাদের বাড়ি থুয়ে গেছে। সত্যি তোর মন ছেলে আমার জন্ম দিয়ে গর্ব হচ্ছে যে তুই আমার ছেলে। কতজন বন্ধু বন্ধুকে খুন করছে, কতজন বন্ধুর বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কতজন বন্ধুর বন্ধু সংসার ভাঙছে, আর তুই বন্ধুকে এত ভালোবাসি। এই করছে বলো তুই যতদিন না খাটাখানি করে নিজে পায়ে দাঁড়াতে পারছিস, বলো বৌমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে যা। এই থাক থাক বাবা থাক থাক থাক। গড় বেশ হয়ে যাচ্ছে, একবার গড় করি, কত গড় তবে কিন্তু হ্যাঁ বলো আমার একটা নাতি কিংবা নাতনি চাই। মাসিমা হ্যাঁ। 1টা বছর সময় দাও, নাতি নাতনি মুখ ঠিক দেখতে পাবে। চুপ! হাম বড় কথা করে একটা বছর সময় দাও, নাতি নাতির মুখ দেখতে পাবে। এই তুই রেগে যাচ্ছি কেন? আমি বুঝিনি তোর রাগ কেন হচ্ছে। কেন? দেখ বন্ধু রাগের কিচ্ছু নেই। হ্যাঁ। সামনের মাসে একটা মেয়ে থেকে তোর বিয়েটা দিয়ে দেবো। দেখ তোরা চিন্তা ভাবনা করে কত দূরে এগোতে পারিস। দেখে তো দাদা দেখ তোর চিন্তা ভাবনা মনে হয় এই শীতেও কেটে যাবে। দেখ বন্ধু রাগের কিচ্ছু নেই, সামনের মাসে একটা মেয়ে থেকে তোর বিয়েটা দিয়ে দেবো। দেখ বন্ধু তোর কাছে হাত জোড়ে করে অনুরোধ করে যাচ্ছি, তুই যদি ভালো মেয়ে পাস তাহলে তোর বন্ধুর বিয়ে দিস, নইরকম তোর মতো এরকম ধরে তুই আমাকে দিস না। হ্যাঁ ওর বোনটা তোর দেবো বলতেছিল, দেখলে তো কিনি বন্ধু কাকে বলে। 3 বছর তার সঙ্গে সংসার করলে অথচ তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহারটি করলো না। সত্যি তোমার বন্ধু না খুবই ভালো। জানো তো অনেকদিন পর তোমাকে কাছে পেয়ে আমার কি মনে হচ্ছে? আর তোমাকে কাছে পেয়ে আমার কি মনে হচ্ছে বলো তো? তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর।
হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার